আচ্ছা, কি বলতেছিলাম, যে কোর্সের নাম হচ্ছে আপনার ম্যাথমেটিক্যাল অ্যানালাইসিস ফর কম্পিউটার সায়েন্স। তো কম্পিউটার সায়েন্সের জন্য যে ম্যাথমেটিক্যাল অ্যানালাইসিসটা, তার মানে আমরা যেই টাইপের ম্যাথ করব বা যেই জিনিসগুলো দেখবো সেগুলো আসলে সবকিছুই কম বেশি কম্পিউটার সায়েন্সে অলরেডি অ্যাপ্লাই করা হয়ে গেছে। ঠিক আছে। তো একটা এক্সাম্পল দেই, ধরেন আপনারা তো রোবট দেখেন, তাই না? রোবট দেখেন। তো রোবট কি এমনি এমনি চলে? এমনি এমনি তো চলে না। তো রোবটকে প্রোগ্রাম করা লাগে, সেই প্রোগ্রাম অনুযায়ী রোবট হচ্ছে কাজ করে। ঠিক আছে, তার মানে কি রোবটের ভিতরে একটা প্রোগ্রাম লিখে দেওয়া আছে, সেই অনুযায়ী একটা রোবট আসলে কাজ করে। বাট এই যে ভিতরে আপনি কি প্রোগ্রাম লিখছেন, এটা অবশ্যই একটা ম্যাথের কোন একটা থিওরি থেকে আসছে বা কোন একটা কনসেপ্ট থেকে আসছে। যেমন ধরেন, রোবটের মধ্যে যে জিনিসটা ইউজ করা হয় রোবটের মধ্যে যে জিনিসটা ইউজ করা হয় সেটা হচ্ছে কি আপনার মার্কভ থিওরি বা মার্কভ চেইন বা মার্কভ প্রপার্টিটা ইউজ করা হয়। ঠিক আছে। রোবট আসলে কি করে? রোবট আসলে কোনো এক জায়গায় একটা গেলে সে একটা ডিসিশন নেয়, বা রোবট আসলে আস্তে আস্তে শিখে। ঠিক আছে, আস্তে আস্তে শিখে। ধরেন আজকে রোবটের সামনে আপনি একটা লাল বল নিয়ে আসলেন। ঠিক আছে। তো প্রথম দিন সে হয়তো চিনবে না, বাট প্রথম দিন সে মানে প্রথম দিন শিখবে সে যে এটা আসলে একটা লাল বল। পরের বার যখন আপনি তাকে দিবেন, সে তৎক্ষণাৎ জিনিসটা ধরে ফেলতে পারবে যে হ্যাঁ, এটা আমি আগে দেখছিলাম, তো এটা হচ্ছে লাল বল। এরকম আর কি। ঠিক আছে। আবার ধরেন আপনি যখন গুগলে সার্চ দেন, তখন কি গুগল আপনাকে অনেক সাজেশন দেয় না? গুগল কিন্তু আপনাকে অনেক সাজেশন দেয়, তাই না? ধরেন আপনি হচ্ছে ধরেন লিখলেন যে পিকি লিখলেন, পিকি। ঠিক আছে, পিকি লিখলেন, পিকি লিখলে আপনার কেউ পিকি ব্লাইন্ডার সিরিজ দেখছেন? দেখেন না সম্ভবত। আচ্ছা, যে কোনো একটা মুভির কথাই চিন্তা করেন। ঠিক আছে। সো মুভি আপনি ফার্স্ট ওয়ার্ডটা যদি লিখেন, আপনি ফার্স্ট ওয়ার্ডটা লিখেন, দেখবেন যে গুগল আপনাকে অনেকগুলো সাজেশন দেয়। ঠিক আছে। গুগল আপনাকে অনেকগুলো সাজেশন দেয়, তাই না? যে কোনো জায়গায় কি অনেকগুলো সাজেশন দেয়, যে কোনো সার্চ বারে বা যে কোনো সার্চ ইঞ্জিনে যদি সার্চ করেন, তাহলে কি আপনাকে অনেকগুলো সাজেশন দেয় না? সাজেশন দেয় কিন্তু। তো এই সাজেশন দেওয়াটা সে কই থেকে শিখছে? এই সাজেশন দেওয়াটা সে কই থেকে শিখছে? সে আসলে শিখছে হচ্ছে আপনার কি, তার ভিতরে এমন ভাবে প্রোগ্রাম করা আছে যে এই জিনিসটাকে যদি কেউ সার্চ দেয়, তুমি শিখবা, শিখে নেক্সট টাইম তাকে এইভাবে সাজেশন দিবা। সো এইখানে আসলে মার্কভ চেনের একটা অ্যাপ্লিকেশন আছে। আমরা হচ্ছে বেসিক্যালি এই জিনিসগুলো শিখবো। ঠিক আছে, আমরা হচ্ছে এই জিনিসগুলো শিখবো। আমরা হচ্ছে মার্কভ চেইন আর কিউইং থিওরি, এই দুইটা টপিক হচ্ছে আমরা মিডের পরে পড়বো। আর মিডের আগে আমরা টপিক পড়বো হচ্ছে আপনার প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশনস, আর হয়তো ইন্ডিপেন্ডেন্স, দেন হচ্ছে বায়াস থিওরিম, দেন হচ্ছে আপনার এইগুলাই আর কি। ঠিক আছে। তো আপনাদের মনে হয় সম্ভবত কোনো একটা কোর্সে পড়ানো হয়েছিল প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন, বায়াস থিওরিম, এগুলো কি পড়ানো হয়েছিল কোনো কোর্সে, কোনো ম্যাথ জি কোর্সে? জি স্যার, ম্যাথ 5 জি স্যার। ম্যাথ ফাইভে। সো ওইগুলো আর কি আমরা আবার একটু রিভিউ করব। ঠিক আছে। তো যদি পড়ানো হয়ে থাকে তাহলে তো আপনার সবাই পারার কথা। ঠিক আছে। আচ্ছা, চলেন শুরু করা যাক। আচ্ছা, ফার্স্ট হচ্ছে কি প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন। আচ্ছা, দেখেন কি বলা হচ্ছে, মোস্ট ইমপ্রুভমেন্ট প্রজেক্টস এন্ড সাইন্টিফিক রিসার্চ স্টাডিজ আর কন্ডাক্টেড উইথ স্যাম্পল ডেটা। স্যাম্পল ডেটা মাথায় রাখেন, স্যাম্পল ডেটা রেদার দেন উইথ ডেটা ফ্রম অ্যান এন্টায়ার পপুলেশন। আচ্ছা, সো ধরেন আপনি হচ্ছে একটা জিনিস বের করতে চান, আপনি হচ্ছে একটা সামারি বের করতে চান। ঠিক আছে, একটা সামারি বের করতে চান, যে ধরেন আপনি একটা সামারি বের করতে চান যে বাংলাদেশের গ্রামাঞ্চলে মানুষ, মানে কত পার্সেন্ট মানুষ, বা কত পার্সেন্ট মানুষ আসলে কোভিড এফেক্টেড হচ্ছে, বা বাংলাদেশের গ্রামাঞ্চলে কোভিড এর এফেকশনের রেটটা আসলে কত। ঠিক আছে। তো আপনি ধরেন এরকম একটা একটা রিসার্চ করতে যাচ্ছেন আর কি। ঠিক আছে। ওকে। তো এখন ধরেন আপনার পক্ষে কি পসিবল যে বাংলাদেশের প্রত্যেকটা গ্রামের প্রত্যেকটা ঘরে ঘরে যে খোঁজ নেওয়া যায় তারা কোভিড এফেক্টেড কিনা বা এফেক্টেড, এটা কি করা পসিবল বলেন তো? এটা কি কাইন্ড অফ ইম্পসিবল না? ধরেন আপনি হচ্ছে ওয়ার্ল্ডের সবগুলো গ্রামে যে এরকম একটা কি সামারি করতে চান বা এরকম একটা রিসার্চ করতে চান, তো সবগুলো বাসায় গিয়ে কি এভাবে জিজ্ঞাসা করে করে করা পসিবল? এটা কিন্তু না পসিবল। স্যার। এটা অনেক টাফ। ঠিক আছে। সো এই যে দেখেন আমাদের টোটাল যে পপুলেশনটা, তার মানে হচ্ছে যারা গ্রামে থাকেন, ঠিক আছে, ধরেন যে যারা গ্রামে থাকেন
তাদের সবার কাছে তারা সবাই হচ্ছে আমাদের টোটাল পপুলেশনটা। তো এরকম টোটাল পপুলেশনের কাছে এরকম যে যে জিজ্ঞাসা করে একটা রিসার্চ করা বা কোনো একটা সামারি বের করা আসলে খুবই টাফ। এটা করা আসলে খুবই টাফ। সো আমরা আসলে কি করি, আমরা হচ্ছে আমাদের একটা স্যাম্পল ডেটা বানাই। স্যাম্পল ডেটাটা কিরকম? সো ধরেন আমার আসলে দরকার নাই যে বাংলাদেশের 64টি জেলা আছে, 64টি জেলায় যে প্রত্যেকটা গ্রামে প্রত্যেকটা ঘরে ঘরে যে স্যাম্পল কালেকশন করা আসলে টাফ। তো আপনি কি করতে পারেন, আপনি হচ্ছে একটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে যে 64টা জেলার একটা করে মানে 64টা জেলার গ্রামে যে একটা ঘর থেকে একটা মানে একটা ইনফরমেশন নেওয়া। ঠিক আছে। সো সব ঘরে যে বা প্রত্যেকটা ঘরে ঘরে যে ইনফরমেশন নেওয়া এটা আসলে অনেক টাফ। সো আপনি কি করলেন, আপনি হচ্ছে করলেন যে 64টা জেলায় একটা করে গ্রাম ঠিক করলেন এবং ওই গ্রাম থেকে একটা ঘরে ওই গ্রাম থেকে একটা ঘর সিলেক্ট করে জাস্ট ওই ঘর থেকে একটা ইনফরমেশন নেওয়া যে আপনারা কি কোভিড এফেক্টেড হয়েছিলেন কি হয়েছিলেন না। ঠিক আছে। তো এই জিনিসটাই হচ্ছে আপনার কি স্যাম্পল ডেটা। ঠিক আছে, এই জিনিসটা হচ্ছে আপনার স্যাম্পল ডেটা। তো স্যাম্পল ডেটাটা কি, স্যাম্পল ডেটা হচ্ছে আমরা হোল পপুলেশনের কাছে যাব না, আমরা পপুলেশন থেকে ক্ষুদ্র ক্ষুদ্র মানে ক্ষুদ্র ক্ষুদ্র জায়গা থেকে আমরা আমাদের ডেটা নিব। ঠিক আছে, এটাই হচ্ছে আপনাদের স্যাম্পল ডেটা। আচ্ছা, সো একটা জিনিস কি সেটা হচ্ছে যে স্যাম্পল, তাহলে দেখেন তাহলে আমরা জিনিসটা কি বললাম, আমরা হচ্ছে বাংলাদেশের 64টা জেলায় সবগুলো গ্রামে যে প্রত্যেকটা ঘরে ঘরে যে মানে আমরা রিসার্চ করলাম না, আমরা কি করলাম 64টা জেলায় গেলাম বাট একটা করে ঘরে গেলাম। ঠিক আছে, একটা করে ঘরে যে আমরা ইনফরমেশন কালেক্ট করলাম। তো এইখানে একটা জিনিস যেখানে যেটা প্রবলেম হতে পারে সেটা হচ্ছে যে আপনাদের কি আহ, এই ক্ষেত্রে কি আমাদের একটু ফলস রেজাল্ট আসার সম্ভাবনাটা বেড়ে যায় না? মানে রেজাল্ট আসার সম্ভাবনাটা বেড়ে যায়, কারণ ধরেন আমি হচ্ছে এমন একটা বাসায় গেলাম যেই বাসায় হচ্ছে কোভিড মানে তারা এফেক্টেড ছিল না, বাট তার আশেপাশে যতগুলো বাসা ছিল সবাই মনে করেন যে কোভিড এফেক্টেড ছিল। ঠিক আছে, সো আমি ভাগ্যক্রমে বা দুর্ভাগ্যক্রমে এমন একটা বাসায় গেলাম যেই বাসার মানুষই আসলে কোভিড এফেক্টেড ছিল না, বাট আশেপাশে সবাই আসলে কোভিড এফেক্টেড ছিল। সো স্যাম্পল ডেটা যদি আপনি ইউজ করেন আপনার প্রবাবিলিটি বা রিসার্চের জন্য, যদি আপনি স্যাম্পল ডেটা ইউজ করেন সেই ক্ষেত্রে আসলে মাঝে মাঝে কি এরর আসতে পারে। ঠিক আছে, সো পপুলেশন কি, স্যাম্পল কি, আর স্যাম্পল ডেটায় যে এরর আসা একটা মানে সম্ভাবনা থেকে যায়, এটা তো বুঝে গেছি মনে হয়। বুঝতে পারছেন নাকি আবার বুঝাইতে হবে? জি স্যার, বুঝছি স্যার। আচ্ছা, এখন আসেন দেখেন, আমরা আসলে প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশনটা করি মানে আমরা হচ্ছে কোনো কিছু একটা প্রবাবিলিটি বের করি বা কোনো একটা কিছুর উপরে আমরা একটা প্রেডিকশন করি। ঠিক আছে, সেই জিনিসটাই কি প্রবাবিলিটি ছিল না, প্রবাবিলিটি কি ছিল, যে কোনো কিছুর উপরে একটা কি প্রেডিকশন করা বা একটা সম্ভাব্যতা। ঠিক আছে। আচ্ছা, তো এখন দেখি যে আমাদের প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশনটা কি। ইট ইজ আ ওয়ে টু শেপ দ্য স্যাম্পল ডেটা। আচ্ছা, এই যে আমরা যে স্যাম্পল ডেটাটা পাইলাম, তার মানে কি আমরা হচ্ছে এখন আর টোটাল পপুলেশনটা কনসিডার করব না। আমরা হচ্ছে প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন বের করার জন্য আমরা আমাদের টোটাল পপুলেশনটা কনসিডার করব না। সো আমরা কোন ডেটাটাকে কনসিডার করব, আমরা হচ্ছে আমাদের স্যাম্পল ডেটাটাকে কনসিডার করব। তো তার মানে ধরেন যে বাংলাদেশের 64টা গ্রামে যদি অনেকগুলো বাসা থাকে, সব বাসায় যে যদি করেন তাহলে আপনাকে আসলে কি 2 লক্ষ বাসার মানে 2 লক্ষ বাসা হচ্ছে আপনার পপুলেশন। কিন্তু এখান থেকে আমি আমার স্যাম্পল ডেটাটাকে ছোট করে কি করলাম, মাত্র 64টা বাসা। ঠিক আছে, সো আমরা হচ্ছে এই 64টা বাসার উপরেই আর কি একটা প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন বের করি বা একটা প্রবাবিলিটি বের করি বা একটা প্রেডিকশন দেই। ঠিক আছে, তো তার মানে আমরা আমাদের প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশনটা সবসময় কি স্যাম্পল ডেটার উপরে করি। ঠিক আছে, আমরা আমাদের এন্টায়ার পপুলেশনের উপরে আমরা আমাদের প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশনটা বের করি না। আচ্ছা, তো দেখেন কি বলা হচ্ছে যে ইট ইজ আ ওয়ে টু শেপ দ্য স্যাম্পল ডেটা টু মেক প্রেডিকশনস এন্ড ড্র কনক্লুশনস অ্যাবাউট অ্যান এন্টায়ার পপুলেশন। সো প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশনে যা করা হয় সেটা হচ্ছে আপনি আপনার স্যাম্পল ডেটার উপরে প্রেডিকশন করবেন, মানে আপনি আপনার স্যাম্পল ডেটার উপর প্রেডিকশন করবেন। ঠিক আছে, মানে হচ্ছে এক কথায় আপনি আপনার স্যাম্পল ডেটা নিয়ে কাজ করবেন। ওই স্যাম্পল ডেটা থেকে আপনি যে রেজাল্টটা পাবেন ওই স্যাম্পল ডেটা থেকে আপনি যে রেজাল্টটা পাবেন সেই রেজাল্টটা আপনি ড্র করবেন, মানে সেই রেজাল্টটা থেকে আপনি যেটা পাইলেন সেটা হচ্ছে আসলে টোটাল এন্টায়ার পপুলেশনের উপরে অ্যাপ্লিকেবল। আচ্ছা, জিনিসটা হচ্ছে এরকম, ধরেন
ধরেন বাংলাদেশে হচ্ছে ধরেন গ্রামে বাসার সংখ্যা হচ্ছে ধরেন যে 1 লাখ, ঠিক আছে, যে বাংলাদেশের গ্রামে বাসার সংখ্যা হচ্ছে 1 লাখ। আচ্ছা, আপনি 1 লাখ বাসায় যেহেতু আসলে এরকম ইনফরমেশন কালেক্ট করতে পারবেন না, সো এই যে 1 লাখটা বাসা, এই যে 1 লাখ বাসা, এটা হচ্ছে আপনার কি, 1 লাখ বাসা হচ্ছে আপনার পপুলেশন। আর আপনি কি চান, আপনি চান হচ্ছে যে আপনি সব বাসায় যাইতে চান না, আপনি হচ্ছে কয়েকটা বাসায় যে ইনফরমেশন নিয়ে আমি একটা একটা কনক্লুশনে আসতে চান যে বাংলাদেশের গ্রাম অঞ্চলে কোভিড এর রেটটা কত। তো আপনি কি করলেন, আপনি হচ্ছে 1 লাখ বাসায় না যেয়ে বাংলাদেশের সবগুলো জেলায় মাত্র 100টা বাসায় যে স্যাম্পল কালেক্ট করলেন বা ইনফরমেশন কালেক্ট করলেন, ঠিক আছে। সো এই 1 লাখটা হচ্ছে আপনার পপুলেশন, আর এই 100টা হচ্ছে আপনার স্যাম্পল ডেটা। আচ্ছা, সো আপনার কাছে ইনফরমেশন আছে কিসের, এই স্যাম্পল ডেটা, মানে হচ্ছে 100টা বাসার ইনফরমেশন আছে, ঠিক আছে। এই 100টা বাসার উপরে বেস করে আপনি হচ্ছে একটা রেজাল্ট দিচ্ছেন, ঠিক আছে। আর 100টা বাসার উপর বেস করে আপনি একটা রেজাল্ট দিচ্ছেন যে বাংলাদেশের গ্রামাঞ্চলে কোভিড এফেক্টেড হওয়ার রেট হচ্ছে ধরেন 40%, ঠিক আছে। তো আপনি হচ্ছে স্যাম্পল ডেটা থেকে মানে রিসার্চ করে বা স্যাম্পল ডেটা থেকে ক্যালকুলেশন করে বের করলেন যে বাংলাদেশের গ্রাম অঞ্চলে কোভিড এফেক্টেড হওয়ার রেট হচ্ছে 40%, এবং এইটা হচ্ছে আপনি আপনার এন্টায়ার পপুলেশনের উপরে অ্যাপ্লাই করতে পারেন। তার মানে আপনি হচ্ছে ইন জেনারেল বলতে পারেন যে বাংলাদেশে গ্রাম অঞ্চলে কোভিড এফেক্টেড হওয়ার রেট 40%, ঠিক আছে। তো বিষয়টা কি হলো, বিষয়টা হলো আমরা হচ্ছে আমাদের টোটাল পপুলেশনের ইনফরমেশন কালেক্ট করলাম না, না করে আমরা হচ্ছে একটা স্যাম্পল কালেক্ট করলাম, একটা স্যাম্পল ডেটা নিলাম যেটা হচ্ছে পপুলেশনের চেয়ে অনেক কম। সেই স্যাম্পল ডেটার উপরে আমরা একটা রেজাল্ট বের করলাম, বা সেই স্যাম্পল ডেটা রিসার্চ করে বা সেই স্যাম্পল ডেটা থেকে ক্যালকুলেট করে আমরা হচ্ছে একটা আউটপুট বের করলাম, যেটা হচ্ছে যে আমরা বললাম যে 40%, মানে 40, এই 100 জনের মধ্যে ধরেন হচ্ছে 40% হচ্ছে কোভিড এফেক্টেড। এই রেজাল্টটাই আপনি আপনার আবার এন্টায়ার পপুলেশনের জন্য একটা কনক্লুশন দিতে পারেন, ঠিক আছে। সো এক কথায় যে আমরা যখন ক্যালকুলেট করতেছি তখন হচ্ছে আমরা জাস্ট স্যাম্পল ডেটাকে আমাদের ক্যালকুলেশনে রাখতেছি, বাট আমরা যে রেজাল্টটা মানে বের করতেছি সেই রেজাল্টটা হচ্ছে আমাদের হোল পপুলেশনের জন্যই আসলে অ্যাপ্লিকেবল। কিন্তু স্যার এই রেজাল্টটা তো অ্যাকুরেট হবে না। হ্যাঁ, এইটাই তো আপনাদেরকে বললাম যে এই রেজাল্টটা আসলে এত পারফেক্টলি অ্যাকুরেট হবে না। তো এই জন্য বলা হয় যে আপনি স্যাম্পল ডেটা যত বেশি নিবেন, আপনি স্যাম্পল ডেটা যত বেশি নিবেন আপনার রেজাল্ট তত ভালো আসবে, ঠিক আছে। সো আপনি যদি 100 জনের জায়গায় যদি আপনি 1000 জন নিতেন তাহলে রেজাল্ট আপনার এই পার্সেন্টেজটা আপনার আরো ভালো আসবে। এর চেয়ে যদি আরেকটু বেশি নিতেন তাহলে আরো ভালো আসবে, ঠিক আছে। আপনি যদি এই 1 লাখ জনকে যদি স্যাম্পল ডেটা হিসেবে নিতেন তাহলে কিন্তু রেজাল্ট একদম 100% অ্যাকুরেট আসবে, ঠিক আছে। সো 1 লাখ জনের কাছে তো যাওয়া আসলে মানে পসিবল না আসলে, ঠিক আছে। সো স্যাম্পল ডেটাটা এই জন্য ইউজ করা হয় আমাদের ডোমেইনটা আসলে ছোট করার জন্য, ঠিক আছে। স্যাম্পল ডেটা ছোট করা হয় আর কি, এবং সেটা থেকে একটা কনক্লুশনে আমরা আসি, যদিও সেই কনক্লুশনে কি এরর আসতে পারে। এই জন্য দেখেন বলা হচ্ছে, মানে এই জন্য দেখেন এখানে একটা ছবি দেওয়া হয়েছে, ছবিটায় দেখেন এইখানে আটটা হচ্ছে ধরেন ক্যান দেওয়া, ঠিক আছে, আর এখানে ধরেন 8টার বেশি। তো কোনটা থেকে আসলে আপনি ধরেন এইটার উপরেও এক্সপেরিমেন্ট চালালেন, এইটার উপরে এক্সপেরিমেন্ট চালালেন, তো কোনটা থেকে আসলে ভালো রেজাল্ট আসবে, যেটাই বেশি সংখ্যক স্যাম্পল সেটাতে, ঠিক আছে। তো আসলে স্যাম্পল ডেটা থেকে অ্যাকুরেট অ্যান্সার আসবে না, বাট আপনি স্যাম্পলের সংখ্যা যত বেশি বাড়াবেন কি আপনার রেজাল্টটাও তত বেশি অ্যাকুরেট হবে, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, তো এইটা গেল হচ্ছে আপনার প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন। প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশনটা আমরা কি জন্য ইউজ করি, আমরা হচ্ছে কোন একটা প্রেডিকশন করার জন্য। ওই যে বলতেন না, ধরেন আপনারা যখন প্রবাবিলিটি ম্যাথ করছেন তখন কি এরকম তো বলা হতো যে ধরেন একটা কয়েন টস করা হেড পড়ার প্রবাবিলিটি হচ্ছে 0.5, একটা টেইল পড়ার প্রবাবিলিটি হচ্ছে 0.5। তো ওইগুলো ছিল হচ্ছে প্রেডিকশন, ঠিক আছে, ওইগুলো হচ্ছে প্রেডিকশন ছিল। তো ওইটাই বেশি মানে ওই জিনিসটাই হচ্ছে প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন আপনাদেরকে আইডিয়া দেয় ওই জিনিসটা নিয়ে, ঠিক আছে। সো প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন কি আইডিয়া দেয়, যে একটা জিনিস ঘটার, ঠিক আছে, একটা জিনিস ঘটার সম্ভাবনা, ঠিক আছে, এইটা হচ্ছে প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন আপনাদেরকে আইডিয়া দেয়। আচ্ছা, আরেকটা জিনিস বলা হচ্ছে দেখেন যে খেয়াল করেন যে ইট রেফার্স টু দ্য ফ্রিকোয়েন্সি এট হুইচ সাম ইভেন্টস অর এক্সপেরিমেন্টস অকার। সো তার মানে ধরেন একটা জিনিস হচ্ছে যে
জিনিসটা হচ্ছে এরকম, ফ্রিকোয়েন্সি এই জন্য বলা হচ্ছে, ধরেন আপনি হচ্ছে একটা জিনিস বের করতে চান, কি বের করতে চান? আপনি বের করতে চান যে আগামী এক সপ্তাহের মধ্যে কতদিন বৃষ্টি হবে, আগামী এক সপ্তাহের মধ্যে আসলে কতদিন বৃষ্টি হবে। তো ধরেন যে আপনি বললেন যে আগামী এক সপ্তাহের মধ্যে 3 দিন বৃষ্টি হবে, ঠিক আছে? ওইটাই হচ্ছে আপনার বেসিক্যালি ফ্রিকোয়েন্সি, ওইটাই হচ্ছে আপনার ফ্রিকোয়েন্সি। আর ইভেন্টটা কি? ইভেন্টটা হচ্ছে আপনার বৃষ্টি হওয়া, বৃষ্টি হওয়াটা হচ্ছে আপনার ইভেন্ট। আর ফ্রিকোয়েন্সিটা হচ্ছে আপনার কতবার বৃষ্টি, মানে কতদিন বৃষ্টি হতে পারে 7 দিনের মধ্যে, ঠিক আছে? তো এই বিষয়গুলো নিয়ে বেসিক্যালি ডিল করে হচ্ছে আপনার প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন, ঠিক আছে? স্যার 2 নং পয়েন্টে স্যার বুঝতে পারিনি, এটা একটু আর আচ্ছা, 2 নাম্বার এটা বলা হচ্ছে যে ফ্রিকোয়েন্সি। ফ্রিকোয়েন্সি জিনিসটা কি? ফ্রিকোয়েন্সি জিনিসটা হচ্ছে একটা জিনিস কতবার ঘটতে পারে, বা একটা জিনিস কতবার ঘটতে পারে। কতবার ঘটতে পারে বলতে ধরেন আমি হচ্ছে বললাম যে আগামী 7 দিনের মধ্যে, আগামী 7 দিনের মধ্যে, আগামী 7 দিনের মধ্যে আপনাকে বললাম যে আপনি হচ্ছে ক্যালকুলেট করবেন যে আগামী 7 দিনের মধ্যে কতদিন বৃষ্টি হতে পারে। বা ধরেন আপনাকে আমি বলে দিলাম যে আপনি এই 7 দিন ওয়েট করবেন এবং এই 7 দিনের পর আমাকে জানাবেন যে এই 7 দিনের মধ্যে কয়দিন বৃষ্টি হয়েছে, ঠিক আছে? এই 7 দিনের মধ্যে কয়দিন বৃষ্টি হয়েছে। তো আপনি ধরেন আমাকে বললেন যে এই 7 দিনের মধ্যে 3 দিন বৃষ্টি হয়েছে, এই 7 দিনের মধ্যে 3 দিন বৃষ্টি হয়েছে। তো এই যে 3 না, এই যে 3, এই যে সংখ্যা, মানে কতবার ঘটনাটা ঘটছে, এইটাই হচ্ছে আপনার ফ্রিকোয়েন্সি, ঠিক আছে? ঘটনাটা কতবার ঘটছে ওইটাই হচ্ছে আপনার ফ্রিকোয়েন্সি। আর ইভেন্টটা কি? ইভেন্টটা হচ্ছে এই যে বৃষ্টি হওয়াটা, এই যে বৃষ্টি হওয়াটা হচ্ছে আপনার ইভেন্ট। তো আপনাকে কোন ইভেন্টের উপর আমি ফ্রিকোয়েন্সি বের করতে বললাম? আপনাকে আমি বললাম যে স্যার বৃষ্টি হওয়া। তাহলে ইভেন্ট কি 7? ও আচ্ছা, বৃষ্টি হওয়া। ইভেন্ট হচ্ছে আপনার বৃষ্টি হওয়া, আর এই 3 মানে 3 দিন যে বৃষ্টি হয়েছে এটা হচ্ছে আপনার ফ্রিকোয়েন্সি। জি স্যার। স্যার তাহলে 7টা কি, যে টোটাল যে বললেন? ওইটা হচ্ছে আপনার স্যাম্পল স্পেস, ওইটা হচ্ছে আপনার স্যাম্পল স্পেস, যে আপনি আপনার টোটাল কাউন্টে কতটুকু রাখছেন, ঠিক আছে? ওইটাই হচ্ছে আপনার স্যাম্পল ডেটা, বুঝতে পারছেন? জি জি স্যার, জি স্যার। তো ওইটা হচ্ছে আপনার স্যাম্পল ডেটা, আর 3টা হচ্ছে আপনার ফ্রিকোয়েন্সি। আর ইভেন্টটা কি? ইভেন্টটা হচ্ছে যে বৃষ্টি হলো কি হলো না, এই যে ঘটনাটা, বৃষ্টি হওয়ার ঘটনাটা, এটা হচ্ছে আপনার ইভেন্ট। আচ্ছা, এইগুলা এগুলা হচ্ছে সহজ বাংলা কথা লেখা লেখা আর কি, এগুলা পড়লে আপনারা বুঝতে পারবেন। এই যে দেখেন বলা হচ্ছে যে প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন আসলে কি কি কাজে লাগে। তো বলা হচ্ছে যে হেল্পস ফাইন্ডিং অল দ্য পসিবল ভ্যালুস অফ এ র্যান্ডম ভ্যারিয়েবল দ্যাট ক্যান টেক বিটুইন দ্য মিনিমাম এন্ড ম্যাক্সিমাম পসিবল ভ্যালু। আচ্ছা, আমাকে কেউ কি বলতে পারেন যে প্রবাবিলিটির ম্যাক্সিমাম ভ্যালু কত আর মিনিমাম ভ্যালু কত? মানে একটা প্রবাবিলিটি ভ্যালু আসলে কোন রেঞ্জের মধ্যে হতে পারে? এটা তো আপনার জানার কথা যে একটা প্রবাবিলিটির মিনিমাম ভ্যালু হতে পারে 0 আর ম্যাক্সিমাম ভ্যালু হতে জি। পারে 1। তো তার মানে কি টু একটা আনসার। হ্যাঁ। তো এইটা আসলে বলা হচ্ছে যে একটা র্যান্ডম ভ্যারিয়েবল এই মিনিমাম ভ্যালু 0 এবং ম্যাক্সিমাম ভ্যালু 1 এর মধ্যে আসলে কোন ভ্যালুটা নিবে, সেইটা আমরা যেই জিনিসটা দিয়ে আর কি, মানে বা যে মেথডটা দিয়ে আমরা বের করি সেটাই হচ্ছে আপনার প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন, ঠিক আছে? তো প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশনের মাধ্যমে আমরা আমাদের মিনিমাম ভ্যালু এবং আমাদের ম্যাক্সিমাম ভ্যালু এই দুইটার মধ্যে আমাদের র্যান্ডম ভ্যারিয়েবলটা যে ভ্যালুটা দিবে সেটা হচ্ছে বের করি। তো জিনিসটা কিরকম? জিনিসটা হচ্ছে ধরেন আমি বললাম যে আজকে বৃষ্টি হওয়ার সম্ভাবনা হচ্ছে 70%। আজকে আমি বললাম যে আজকে আমাদের বৃষ্টি হওয়ার সম্ভাবনা হচ্ছে 70%। সো তার মানে কি আমাদের এখন প্রবাবিলিটি আসলে কত, বা আমাদের র্যান্ডম ভ্যারিয়েবলের ভ্যালুটা কত? 70%। 70% মানে কি? 0.7, ঠিক আছে? সো 0.7, ঠিক আছে? সো এক কথাই আমাদের মিনিমাম ভ্যালু এবং আমাদের ম্যাক্সিমাম ভ্যালুর মধ্যে কোন ভ্যালুটা নিবে, সো যেমন এখানে হচ্ছে 0.7 ভ্যালুটা নিবে, সেটাই হচ্ছে কি আপনাদের এই প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন বের করতে, মানে প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন এই জিনিসটা বের করতে হেল্প করে। আচ্ছা, আরেকটা জিনিস প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন কি জন্য লাগে সেটা হচ্ছে যে আপনাদের রিয়েল লাইফে যখন কোন একটা আউটকাম হচ্ছে আনসার্টেন। আনসার্টেন বলতে ধরেন আপনি কি আসলে শিওরলি বলতে পারবেন যে আজকে বৃষ্টি হবে কি হবে না? একদম মানে একদম কি বলতে পারবেন আপনি? আপনি তো আসলে জ্যোতিষী না, আপনি হচ্ছে গডও না। তো আপনাকে যদি বলা হয় যে আজকে, আপনি বলেন যে আজকে বৃষ্টি হবে কি হবে না, আপনি কি ইয়েস অর নো এরকম কোনো অ্যান্সার দিতে পারবেন যে হ্যাঁ অবশ্যই হবে? অথবা আপনি এভাবে কি বলতে পারবেন যে না হবেই না আজকে বৃষ্টি? এই কথা কি কখনো বলতে পারবেন? এটা কিন্তু বলতে পারবেন না। আপনি না স্যার, হয়তো না স্যার। আপনি হয়তো এই কথাটা বলতে পারেন যে আজকে বৃষ্টি হওয়ার সম্ভাবনা হচ্ছে 70%,
তো আজকে ধরেন যে 50-50 চান্স, আকাশে একটু দেখে মনে হচ্ছে একটু মেঘ আছে, আবার এদিকে একটু রোদ উঠছে, ঠিক আছে। তো ওইখানে আপনি হয়তো বলতে পারেন যে 50% চান্স আছে আর কি বৃষ্টি হওয়ার। তো আপনি কিন্তু ডিরেক্ট হ্যাঁ আর না বলতে পারবেন না। সো ওইগুলা ক্ষেত্রেও এরকম যে ইভেন্ট গুলো এরকম আনসার্টেন, মানে হচ্ছে আপনি শিওরলি বলতে পারবেন না, সেই ব্যাপারগুলোর জন্য আসলে কি, মানে সেই বিষয়গুলোতেও আসলে প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন ইউজ করা হয়। ঠিক আছে, সেই বিষয়গুলোতেও আপনাদের প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন মানে ইউজ করা হয়। আচ্ছা, এখন আমাকে একটা জিনিস বলেন, সরি, এই যে দেখেন আবার আরো এখানে অনেক এক্সাম্পল দেওয়া হয়েছে যে আপনাদের প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন কি কি কাজে লাগে। এই যে দেখেন, সো বলা হচ্ছে লাইন ম্যানেজার্স মে ইউজ প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন টু জেনারেট স্যাম্পল প্ল্যানস এন্ড প্রেডিক্ট প্রসেস ইয়ার্স। ঠিক আছে, সো এই প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন কে ইউজ করতে পারে? ধরেন একটা কোম্পানি একজন ম্যানেজার ইউজ করতে পারে। ঠিক আছে, একটা কোম্পানি একজন ম্যানেজার ইউজ করতে পারে। সো সে কি কাজে ইউজ করতে পারে? সে ধরেন হচ্ছে একটা ক্যালকুলেশন করবে। ক্যালকুলেশন বলতে ধরেন সে হচ্ছে এই পরিমাণ কাঁচামাল কিনছেন, আর তার কোম্পানিতে ধরেন যে 100 জন এমপ্লয়ি কাজ করে বা কর্মচারী কাজ করে। তো সেই ইনফরমেশন গুলা দিয়ে কিন্তু সে আসলে কি একটা ভ্যালু প্রেডিক্ট করতে পারে যে আচ্ছা এই বছর শেষে আমার কোম্পানির টোটাল উৎপাদন আসলে ধরেন 1 টন হইতে পারে, বা ধরেন 100 টন হইতে পারে। ঠিক আছে, তো তার মানে কি, তার মানে কিছু ইনফরমেশন থেকে কি ম্যানেজার সাহেব, কিছু ইনফরমেশন থেকে ম্যানেজার সাহেব কি একটা মানে একটা প্ল্যান করতেছে বা এবং একটা ভ্যালু প্রেডিক্ট করতেছে। ঠিক আছে, বা কোনো একটা কিছু প্রেডিক্ট করতেছে। তো সে কি প্রেডিক্ট করলো? সে আসলে প্রেডিক্ট করলো যে তার কোম্পানি থেকে এই বছরে কি পরিমাণ প্রোডাক্ট বের হইতে পারে বা কি পরিমাণ প্রোডাক্ট উৎপাদন করতে পারে। ঠিক আছে, সো ঠিক আছে, সো এই জিনিসগুলোর ক্ষেত্রে কিন্তু প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন কাজে লাগে। আবার ধরেন একজন রেস্টুরেন্টের ম্যানেজার, ঠিক আছে, একজন রেস্টুরেন্টের ম্যানেজার আসলে প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন ইউজ করে ফিউচার কমপ্লেইন বের করতে পারে। ফিউচার কমপ্লেইন বলতে, সো ধরেন সে হচ্ছে অনেক ক্যালকুলেশন করলো। ক্যালকুলেশন বলতে যে ধরেন সে হচ্ছে তার যে রেস্টুরেন্ট, সেই রেস্টুরেন্টের রিভিউ গুলা দেখলো। দেন হচ্ছে সে কয়দিন ধরে খেয়াল করলো যে তার কোম্পানি যারা ওয়েটার, যার কোম্পানি যারা ওয়েটার তারা কাস্টমারদের সাথে কিভাবে ভালো বিহেভ করতেছে নাকি খারাপ বিহেভ করতেছে। রেস্টুরেন্টে কাস্টমাররা আসলে তারা কি মানে খুব অল্প সময়ের মধ্যেই খাবার পেয়ে যাচ্ছে নাকি অনেক বেশি সময় ধরে খাবার পাচ্ছে। তো এই বিষয়গুলো ধরেন হচ্ছে একজন রেস্টুরেন্ট ম্যানেজার কি অ্যানালাইজ করলো। ঠিক আছে, এই বিষয়গুলো হচ্ছে একজন একজন রেস্টুরেন্ট ম্যানেজার অ্যানালাইজ করলো, এবং কি সেটা অ্যানালাইজ করার পরে সে কি একটা রেজাল্ট দিতে পারবে না যে আচ্ছা আমার কোম্পানি মানে আমার রেস্টুরেন্টে এবার হচ্ছে কাস্টমাররা অনেক দেরিতে খাবার পাইছে, অনেক দেরিতে খাবার পাইছে, সবাই এসে 1 ঘন্টা 2 ঘন্টা করে ওয়েট করে তারপর খাবার পাইছে। তো সেই ক্ষেত্রে কি সে কিন্তু একটা জিনিস প্রেডিক্ট করতে পারে। কি প্রেডিক্ট করতে পারে? যে সেই বিষয়টা প্রেডিক্ট করতে পারে যে আচ্ছা তার মানে এই এই মাসে আমার রেস্টুরেন্টে খারাপ রিভিউ আসবে, সবাই আসলে টাইমিং নিয়ে কমপ্লেন করবে। ঠিক আছে, তো এইগুলা কাজেও আসলে আপনার প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন কাজে লাগে। ঠিক আছে, তো এরকম অনেক অনেক ক্ষেত্রে আসলে আপনার প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন কাজে লাগে। আচ্ছা, এখন আমাকে একটা জিনিস বলেন, এটা এই স্লাইডটা আপনাদেরকে দেখাবো না, সেটা বলে হচ্ছে যে আচ্ছা যখন প্রবাবিলিটি জিরো, যখন প্রবাবিলিটি আপনার জিরো, এইটা আসলে কি মিন করে? ধরেন হচ্ছে একটা একটা কোনো কিছুর প্রবাবিলিটি হচ্ছে জিরো, এটা আসলে কি মিন করে? একটা কোনো কিছুর প্রবাবিলিটি হচ্ছে আপনার জিরো, এটা আসলে কি মিন করে আমাকে কেউ বলতে পারেন? মানে স্যার মিনিমাম। হ্যাঁ, এটা অবশ্যই মিনিমাম ভ্যালু। সো এইটা আসলে কি মিন করে? সো ধরেন একটা কোনো কিছু মানে কোনো ঘটনা ঘটার প্রবাবিলিটি হচ্ছে কি জিরো, তার মানে আসলে কি বোঝায়? তার মানে কি এই ঘটনাটা ঘটা আসলে ইম্পসিবল, তাই না? কোনো কিছু ঘটার জিরো সম্ভাবনা, মিস্টার জিরো, জি স্যার। কোনো কিছু জি স্যার ঘটার ইম্পসিবল, জি স্যার। কোনো কিছু ঘটার সম্ভাবনা শূন্য, তার মানে হচ্ছে আসলে ওই ঘটনা কখনো ঘটতে পারে না, অসম্ভব, তাই না? আর কোনো কিছুর প্রবাবিলিটি ওয়ান, এটা কি মিন করে বা এটা কি ইন্ডিকেট করে বলেন তো? কোনো কিছু ঘটার মানে ধরেন প্রবাবিলিটি হচ্ছে ওয়ান, তার মানে এটা কি মিন করে? তার মানে ওয়ান মানে মিন করে আসলে যে এই ঘটনা অবশ্যই ঘটবে, এই ঘটনা ঘটতে আসলে বাধ্য। ঠিক আছে, সো জিরো মানে কি স্যার একটা বোঝায় যে, বলেন। স্যার ওই যে ওয়ান যে বললেন যে হতেই পারে, হুম, এখন প্রবাবিলিটি তো মানে স্যার পসিবিলিটি, এখন এটা কি ঘটবেই মানে হ্যাঁ, এটা। ঘটবে। আচ্ছা, এখন আমাকে বলেন, এখন আপনি আমাকে একটা জিনিস বলেন যে যদি কিয়ামত না হয়, সাপোজ ধরেন আগামীকাল কিয়ামত না, ঠিক আছে, আগামীকাল
কিয়ামত না। সো এখন আমাকে বলেন যে আগামীকাল সকালে পূর্ব দিকে সূর্য ওঠার প্রবাবিলিটি কত আমাকে বলেন। কিয়ামত না হলে তো পূর্ব দিক থেকেই উঠবে। হ্যাঁ, তার মানে কি ওই ঘটনাটা ঘটার প্রবাবিলিটি কত? 1 1। এই তো আপনি যে বললেন এটা তো জি স্যার, ম্যাক্সিমাম। ম্যাক্সিমাম, তার মানে কি এই ঘটনাটা ঘটবেই ভাই, এটা আপনি কোনোভাবে আটকাতে পারবেন না। ঠিক আছে, তো তার মানে যেই ঘটনাগুলো অবশ্যই ঘটবে, মানে যেই ঘটনাগুলো 100% সিওরিটি দেওয়া যায়, সেইগুলো ঘটনার প্রবাবিলিটি হচ্ছে আপনার 1। সো এটা প্রবাবিলিটি হলেও কি অনেক ইভেন্টের প্রবাবিলিটি কিন্তু 1 থাকতেই পারে। ঠিক আছে, এইরকম আরেকটা এক্সাম্পল কেউ দিতে পারবে যেই ঘটনাটা অবশ্যই ঘটবে যার প্রবাবিলিটি হচ্ছে 1? স্যার আগামীকালকে বৃষ্টি না হলে স্যার রোদ উঠবে, এটা কিছু? হ্যাঁ, এটাও একটা 1, কারণ যদি বৃষ্টি হয় মানে যদি বৃষ্টি না হয় তাহলে স্যার তো না হয়, না যদি হয় না স্যার। হয় তাহলে তো অবশ্যই রোদ উঠবে। তো সেটাও আসলে 1 বলা যেতে পারে। ঠিক আছে, তো এই যেই বিষয়গুলো অবশ্যই ঘটবে সেটা হচ্ছে 1। আচ্ছা, এখন আমাকে বলেন যে একটা জিরো প্রবাবিলিটি হওয়ার একটা মানে বলেন তো আমাকে, এক্সাম্পল দেন তো। তার মানে কি যে ঘটনা মানে কখনোই ঘটতে পারবে না, অসম্ভব। স্যার সূর্য আগামীকাল পশ্চিম দিকে উঠবে। আচ্ছা হ্যাঁ, এটা একটা ঘটনা। এটা বাদে একটা দেন, এটা তো আমি আপনাদেরকে বলে দিলাম, এটা বাদে একটা এক্সাম্পল দেন তো। ধরেন এই এক্সাম্পলটা এরকম হচ্ছে, ধরেন হচ্ছে আপনি সাগরের মধ্যে লাফ দিচ্ছেন। ঠিক আছে, সাগরের মধ্যে লাফ দিচ্ছেন কিন্তু অক্সিজেন সিলিন্ডার বাদে। সো 1 ঘন্টা পর, মানে ধরেন আপনি বলতেছেন যে 1 ঘন্টা পর আপনার বেঁচে থাকার প্রবাবিলিটি কত বলেন তো। আপনি হচ্ছে সাগরের মধ্যে লাফ দিচ্ছেন কিন্তু কোন রকম অক্সিজেন সিলিন্ডার বাদে। এখন আমাকে বলেন যে 1 ঘন্টা পর আপনার বেঁচে থাকার প্রবাবিলিটি কত? স্যার Zero। সুইমিং পারে নাকি পারে না? মানে এটা তো সার্ভাইভের উপর ডিপেন্ড করে, ম্যান টু ম্যান। আচ্ছা হ্যাঁ, ধরেন সুইমিং সে পারে না, সে হচ্ছে একদম সাগরের তলদেশে ডুবে গেছে। ঠিক আছে, তার কাছে কোনো অক্সিজেন সিলিন্ডারও নাই, সে কিন্তু ভেসে নাই, সে হচ্ছে একদম সাগরের তলদেশে ডুবে গেছে। এখন আমাকে বলেন যে তার 1 ঘন্টা পর বেঁচে থাকার প্রবাবিলিটি কত? 0 জিরো। জিরো। জিরো, ঠিক আছে। সো এই তো এইরকম অনেক ইভেন্ট থাকতে পারে যেটা প্রবাবিলিটি হচ্ছে 0 বা 1। ঠিক আছে, এই যে দেখেন এখানে বলা হচ্ছে ইট ইজ ইম্পসিবল ইউ কুড ব্রিথ and be underwater at the same time without using a tube or mask। ঠিক আছে, সো এটা আসলে অসম্ভব, এটা সম্ভব না। আপনি হচ্ছে কোনো টিউব বা কোনো মাস্ক বাদে আপনি পানির নিচে নিঃশ্বাস নিচ্ছেন, এটা আসলে অসম্ভব। সো এই অসম্ভব ঘটনার প্রবাবিলিটি হচ্ছে 1। এই যে দেখেন আরেকটা এক্সাম্পল দেওয়া হয়েছে যে ইট ইজ সার্টেইন দ্যাট দ্য সান উইল রাইজ টুমরো। তার মানে কি কালকে সূর্য ওঠার প্রবাবিলিটি হচ্ছে 100%, মানে সূর্য উঠবেই, মেঘে ঢাকা থাকলেও সূর্য তো অবশ্যই উঠবে, তাই না? সেটার প্রবাবিলিটিও কি 1। আচ্ছা, এই যে দেখেন এই যে এখানে বলা হচ্ছে যে দেখেন ইউ মাইট বি সার্টেইন ইফ ইউ এক্সামিন দ্য হোল পপুলেশন। তার মানে এক কথায় যে আপনি একদম শিওরলি বলতে পারেন, আপনি যদি টোটাল পপুলেশনের উপরে রিসার্চ চালান বা টোটাল পপুলেশনের সবার কাছ থেকে যে ইনফরমেশন নিয়ে একটা রিসার্চ করেন এবং সেখান থেকে একটা রেজাল্ট দেন, তাহলে কিন্তু সেই রেজাল্টটা পারফেক্ট। ঠিক আছে, সেই রেজাল্টটা পারফেক্ট, বাট সবসময় আসলে আপনার কাছে টোটাল পপুলেশনের ইনফরমেশনটা থাকে না। ঠিক আছে, সবসময় টোটাল পপুলেশনের ইনফরমেশনটা আপনার কাছে থাকে না। ঠিক আছে, সো ধরেন আপনাকে এই দায়িত্বটা দেওয়া হলো কোভিড এর জন্য। সো আপনি কোনো কারণে আপনার পক্ষে কি পসিবল, ধরেন কোনো না কোনো কারণে আপনি